গাইস, ব্লগটা শুরু হচ্ছে নৈনিতাল থেকে। তো আমরা সকালবেলা রেডি হয়ে গেছি, এখন যাব লেকের সাইডে ঘুরতে। তো আমরা এখন দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে চলে যাবো লেকের সাইডে। এই হলো আমাদের লেক, লেকের সাইডে ঘুরতে যাবো। তার আগে যাব নৈনিতাল মন্দিরে। তো আমাদের তোমরা ফার্স্ট, সেকেন্ড আর থার্ড ভিডিওগুলো দেখেছো অন্তত, আর সেটা না হলে তোমরা বুঝতে পারবে না যে ভিডিওগুলো কীরকমভাবে আসছে। তো আজকে এটা আমার 4 নম্বর ভিডিও। তো তোমরা দেখো, আজকে লেকের সাইডে ঘুরতে যাবো আর ফার্স্ট যাব নৈনিতাল মন্দিরে। তো মন্দিরে আগে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে আসলে এখানে কিছু ফটো তুলবো, তুলে তারপর বোট যদি চাপি তো চাপবো, নাহলে ঘুরতে চলে যাবো অন্য সাইডে। তো ওইখানে দেখতে পাচ্ছ আমাদের মন্দির, এইখান দিয়ে হেঁটে হেঁটে আমাদের যেতে হবে এতটা, পুরোটা মন্দিরের কাছে। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এতটা রাস্তা হেঁটে হেঁটে চলে এসেছি মন্দিরের কাছে। মিনিমাম 3 থেকে 4 কিলোমিটার রাস্তা হবে। তো হেঁটে এসেছি, তো খুব ভালো লাগছে এসে। তো এইখানে রয়েছে, একদিকে রয়েছে চার্চ, একদিকে রয়েছে মসজিদ, আর একদিকে আমাদের মন্দির হিন্দুদের। তার পাশে রয়েছে আবার তোমার পাঞ্জাবিদের, যেটা বলে ওটা ভুলে যাচ্ছি আমি। তো তোমরা যদি জানো যেটা, তাহলে আমাদের কমেন্ট করতে জানাবে। তো এইটা হলো আমাদের নৈনিতালের পুরো মার্কেট। তো তোমরা দেখতে পাচ্ছ, তো দেখো কত জিনিস, জামা কাপড়। তো আগে আমরা যাব পুজো দিতে, তো মন্দির এইখানে। আর মন্দিরের ভেতরে কোনো ভিডিও অ্যালাউ নেই, তো আমি যতটুকু পারবো তোমাদের দেখাবো। নো ফটোগ্রাফি লিখেই দিয়েছে ঢোকার মুখে। তো এটা হলো আমাদের মন্দির, এখান থেকে আমি নিয়েছিলাম। তো এটা আমরা বেরিয়ে যাচ্ছি এখন। তো পুজো দেওয়া আমাদের হয়ে গেছে কমপ্লিট। তো এখানে কিছু ফটো তুলবো, তো তোমরা দেখো। আর এরপরে যাব লেকের সাইডে, তো আমরা বোট চাপবো। তো সব ফাইনাল হয়ে গেছে। তো এখানে কিছু ফটো তুলে আমরা চলে যাব লেকের সাইডে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বোর্ড আছে, তো আমরা উঠবো। আর তোমরা ভিউগুলো চেক করো আর এনজয় করো। তো তোমরা দেখো এখানে কত বোট, আর সবাই যাচ্ছে এতে করে। তো আমাদের 3টে বোট করা হয়েছিল। তো 3টে বোটের ভাড়া ছিল 950 টাকা। তো তোমরা এবার আন্দাজ করে পার পার্সনের মধ্যে কত টাকা করে পড়েছে। তো আমরা 7 জন গেছিলাম। তো দেখে নাও, এখানে আমরা বোটে উঠে পড়েছি। আর এবার আমাদের আসলে সবাই আমরা 2 জন ছিলাম, আমি আর একজন ছিলাম পান্ডেদা বলে, তো দাদা। তো এখানে 2 জন, আর ওই বোটে আর একটা বোটে 3 জন। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা বোটে এখন উঠে পড়েছি। তো তোমরা ভিউগুলো চেক করো আর মজা নাও। চলো।
চলে এসেছি একটা নতুন জায়গায়। তো আমরা লেক থেকে উঠে পড়েছি। তো উঠে গাড়ি করে আমাদের ড্রাইভার কাকা এসেছিলো। তো ড্রাইভার কাকা এসে তো আমাদের নিয়ে এসে একটা নতুন স্পটেতে। তো এই জায়গাটার নাম হলো টিফিন টপ। তো এটা ঘোড়ায় করে ফিটে চেপে তো যেতে হবে 10 কিলোমিটার উপরে। তো এর এক একটা ঘোড়ার পিঠে উঠে যাওয়া হলো তোমার 900 টাকা করে নিচ্ছে এরা। তো আমরা ফার্স্ট আছি, তো আমরা ফার্স্টে যাচ্ছি। তার পেছনে আরও দুজন আছে, তার পেছনে আরও তিনজন আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তোর আর আমার সাথে আছে একজন, তো অজয়দা বলে। তো সে যাচ্ছে আমার সাথে। তার পেছনে আছে তোমার আরও দুজন আছে, তার পেছনে আরও তিনজন তোমাদের বললাম। তো চলো ভিউগুলো তোমরা দেখতে থাকো আর দেখাবো সব কিছু। আর খুব 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 মজা হবে, চলো। তো আমার সাথে যে অযোধ্যা যাচ্ছে সে খুব ভয় পাচ্ছে। তো ঘোড়ার পিঠে উঠেছে, সে একটু উঁচুতে উঠলে খুব ভয় পায়। তো তোমরা দেখতে পাচ্ছ আর আমরা সব মজা করতে করতে যাচ্ছি। তো তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যেতে যেতে আর একটা নতুন স্পট পড়েছে। তো ওপরে পাহাড়ের ওপরেই। তো তোমার ভিউটা চেক করো তোমরা। আর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাকে তাল বলে এরা এদের ভাষায়। তো এই তালটা হলো তোমার সময়ের সাথে তোমার যে জল আছে না, জলের কালার বদলায়। তো এখান দিয়ে তোমরা তালটা দেখতে পাবে। আর ওখান দিয়ে তোমরা গেলে এই যে রাস্তার ওখান দিয়ে গেলে তোমরা কাছাকাছি দিয়ে দেখতে পাবে। তো এইখান দিয়ে তোমাদের দেখতে দিল ভিউটা। আর এখন আমরা চলে যাবো পুরো উপরে। তো উপরে আছে তোমার সুসাইড পয়েন্ট, যেটা পুরো নৈনিতালটাকে যে আছে না, নৈনিতাল পুরো মার্কেটটা, মন্দিরটা, পুরো লেকটা, সেটাকে নিয়ে একটা পুরো ভিউ আছে। তো সেই ভিউটা তোমাদের দেখাবো। তো আমরা এখন উপর দিকে উঠছি। তো তোমরা চলো, তোমাদের উপরে গিয়ে তোমার সাথে কথা। চেস করেছে। তো আমরা ফাইনালি ওপরে চলে এসেছি। তো এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে সব জল ফল খাচ্ছে, খেয়ে দে। তো এখানে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে একটু পায়ে হেঁটে তো উপরে উপরে উঠতে হবে। তো তোমাদের দেখাবো সেটা। তো এইখানে ভিউটা তোমরা চেক করো। তো আমরা উপরে উঠে তোমাদের ভিউটা দেখাবো। তো চলো তোমরা দেখতে হবে। আমরা এবার উপরের দিকে উঠবো। তো এই একটুখানি উঠতে হবে, ওইখানে যে লোকগুলো আছে ওখানেই যাব। তো উঠবো, ভিউগুলো তোমরা চেক করবে। তো চলো উপরের দিকে ওঠা যাক। হ্যাঁ, ওখানটাও আছে তো। দেখো ভিউগুলো দেখো, হেভি লাগছে এখান থেকে দেখতে। পুরো নৈনিতাল শহরটাকে
পুরো এখান দিয়ে হেভি লাগছে। আর এই দিকটা আছে তোমাদের লেক, তো যে আমরা নৌকায় করে যে চড়ছিলাম, তো এটা ছিল সেই লেকটা, তো তোমরা দেখতে পাচ্ছ। তো আর আমরা যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হলো সুসাইড পয়েন্ট। তো এখান থেকে পুরো উপরের ভিউটা দেখা যাচ্ছে, আর সেখানে হিমালয়টাও দেখা যাচ্ছে এখান থেকে। তো আমরা এবার নিচের দিকে চলে যাব, আর প্রচুর এনজয় করেছি ওপরে। তো এখান থেকে ডাইরেক্ট নিচে যাব, আর নিচে আমাদের গাড়ি দাঁড়িয়েই আছে। তো আমাদের কথা হয়ে গেছে এখান থেকে ডাইরেক্ট হোটেলে চলে যাব। আর কারোর শরীর আর বলছে না তো এতটা উঁচু ওঠার পর। তো এখান থেকে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তো বিকেলবেলা বেরোবো, আর তোমাদের বিকেলবেলা ভিউগুলো চেক করাবো। তো এইখানে এখন আমি ভিডিওটা স্টপ করছি, দেখা হচ্ছে বিকেলে, ঠিক আছে? কারো রাত্রিরে একদম দেখা হবে। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন চলে এসেছি নৈনিতাল পুরো মার্কেটে, লেকের সাইডে। তো তোমরা দেখতেই পাচ্ছ, ভিউটা দেখো, রাত্রিবেলা হেভি লাগছে এখানে। দামটাও সেরকম নিয়েছে। আমরা ভালো হচ্ছে কেনাকাটি করে নেবো, কিছু কেনাকাটি করবে। তো চলো সেগুলো তোমাদের দেখাবো, মার্কেটটা ঘুরে পুরো দেখাবো। আর যেন চলে এসেছি কোনো আলাদাই শহরে, যেন চিকিমিকি লাইট চারদিকে আর লেকের সাইডে। তো আমরা মার্কেটে চলে এসেছি, তো কিছু কেনাকাটি করব এখান থেকে, তারপরে ডাইরেক্ট হোটেলে চলে যাবো। কেননা কালকে সকালে আবার নৈনিতালকে টাটা করে দিতে হবে, কেননা নৈনিতাল থেকে আমরা চলে যাবো এবার জিম করবে, সেটাও দেখাবো। তো এখান থেকে চলো কিছু কেনাকাটি করে নিই, করে নিয়ে ডাইরেক্ট মাকে দিতে গিয়ে যদি ছেলের কমে যায়, ওটাই বলছি না, ঘরের ছেলে মা, সেই ছেলে মা তাহলে না টাকায় ভালো, তাই তো। তো হ্যালো বন্ধুরা, আমরা সব কেনাকাটি করে হোটেলে চলে এসেছি। তো আজকে এইখানে হোটেলে তোমার রাত্রিটা কাটাবো, কালকে সকালে আমরা চেক আউট করে নেবো হোটেলে। তো এখান থেকে চলে যাবো আমরা তোমার জিম করবেট, তো সেটা কালকে তোমাদের সকালে বলবো। এখানে রাত্রিটা শুয়ে কালকে সকালে এখান থেকে বেরিয়ে যাব। চলো টাটা নৈনিতাল, গুড নাইট। হ্যালো গাইস, ভিডিওটা শুরু হচ্ছে নৈনিতালে থেকে। নৈনিতাল সকালবেলা, আজকে এখান থেকে আমরা বেরিয়ে যাব, এখান থেকে যাব জিম করবেট। চলো নৈনিতালকে টাটা বলছি, আর আমরাও রেডি হয়ে গেছি। রেডি হয়ে গিয়ে চলো নৈনিতালে, সাবান চলেও গেছে। তো আমরা এখান থেকে এখন চলে যাবো জিম করবেট, যেটা হলো তোমার 67 কিলোমিটার দূরে। আর তার মিডিলে কোনো স্পট পড়বে, সেইগুলো আপনাদের দেখাতে থাকবো। চলো, আর নৈনিতালকে গুড বাই, টাটা। তো যেতে যেতে আমাদের একটা নতুন স্পট পড়েছে, তো এইটা হলো একটা হনুমান মন্দির। তো চলো তোমাদের ভিতরে ঢুকি আর তোমাদের সব কিছু দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি জিম করবেট নৈনিতাল থেকে। এবার আমরা চলে এসেছি জিম করবেট। তো আমাদের যেতে হোটেলে যাব, তো আমাদের যেতে যেতে সন্ধে হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন হোটেলে এই সন্ধেবেলায় রাত্রি হয়ে গেছে, রাত্রিরে এন্ট্রি নিতে হবে হোটেলে। তো চলো হোটেলে যাওয়া যাক। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা হোটেলের ভেতর চলে এসেছি এখন। এবার আমরা হোটেলটা তোমরা দেখে নাও। আর রাত্রিবেলা তো এখানে আজকে রাত্রিটা থাকবো, কালকে সকালবেলা বেরিয়ে যাব। সকালবেলা বলতে তোমার জিম করবেট থেকে সাফারি করে এসে বেরিয়ে যাব। তো কালকে আমাদের ভোরবেলা সাফারি আছে, তো সবাইকে তাড়াতাড়ি উঠতে হবে, 4:30-র মধ্যে সাফারি আছে। আজকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো কালকে সকাল সকাল উঠতে হবে, তোমরা বুঝতেই পারছো। তো আর এতটা রাস্তা জার্নি করে আসার পর আর কারোর ভালো লাগছে না। তো দেখা হচ্ছে ভোরবেলা। তো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো, চলো। আর আমাদের ভোরবেলা উঠে রেডি ফেডি হয়ে গিয়ে আমাদের গাড়ি চলে এসছে, আর আমরা চলে এসেছি। এটা আমাদের জিপ গাড়ি। তো এইটা করে আমরা যাব এখন সাফারিতে। তো বিশাল ঠান্ডা, মানে ভাবছিলাম জ্যাকেট ফ্যাকেট পরবো না, জ্যাকেট ফ্যাকেট পরিনি, চলে এসেছি। তো এখন এসে মনে হচ্ছে বিশাল ঠান্ডা লাগছে, আবার এই খোলা জিপে, ঠিক আছে। তো প্রচুর ঠান্ডা লাগছে। তো তোমরা যেতে যেতে আরও কথা বলবো। তো এখান থেকে মিনিমাম তোমাকে 60 কিলোমিটার যেতে হবে তো জিম করবেট ভেতরে ঢুকতে গেলে। তো আমরা এই গাড়ি করেছি, এই গাড়ি করে আমরা চলে। আর দেখো কোথা দিয়ে নিয়ে আসছে, পুরো ফাঁকা মাঠ, পুরো জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে আসছে। তো এটা একটা এন্ট্রি পয়েন্ট, তো এটার ভেতর দিয়ে যাব। তো তোমরা দেখতে পাবে। তো পুরো ফাঁকা মাঠ, ধুধু করছে, আর পেছনে পুরো জঙ্গল আর অন্ধকার পুরো একদম। এত ভয় লাগছে কি বলবো তোমাদের, ঠিক আছে। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, তো তোমরা তবে বুঝতে পারবে। আর যারা এখনও ভিডিওটা লাইক করোনি তারা গিয়ে এক্ষুনি লাইক করে দাও। আর যারা চ্যানেলটা নতুন তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তো আগের যে ভিডিওগুলো তোমরা দেখোনি আমার চ্যানেলে, সেইগুলো তোমরা গিয়ে দেখো। আর এই দেখো, এইটা একটা এন্ট্রি পয়েন্ট। তো এন্ট্রি পয়েন্ট থেকে হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ পুরো জঙ্গল, মানে পেছনে তো এখন ক্যামেরা ঘোরালেও তোমরা কিছু দেখতে পাবে না, কেননা পেছনে কোনো লাইট নেই। তো সামনেই তোমরা দেখে নাও যে যেটুকু গাড়ির লাইটটা পড়ছে, তো সেইটুকুনি দেখো তোমরা, যে পুরো জঙ্গল পুরো এখানে, মানে এতই ভয়ানক মানে লাগছে কিছু বলার নেই। আর এর থেকেও গভীরে জঙ্গলে ঢুকবো আমরা। তো এখনও বাকি আছে, যেতে হবে। তো দেখতে পাচ্ছ কত অন্ধকার, দেখো এটা ভোরবেলা, কত অন্ধকার দেখো। এইখানে আমাদের মেন গেট। তো এইটা আমাদের মেন গেট, মানে জিম করবেটের ভেতরে ঢোকার এটা আমাদের মেন গেট। তো এইখানে আমরা ঢুকবো ভেতরে। এন্ট্রি হচ্ছে আমাদের ওখানে, এন্ট্রি আমাদের কাগজপত্র চলে গেছে, তো ডকুমেন্টস চলে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ ফাটল জোন বলে লেখা আছে। তো এইটা আমাদের ম্যাপ। তো এইখানে আমরা ঢুকবো, তো তোমরা দেখতেই পাবে। তো আমরা এই ঢুকছি, দেখো তোমরা। আর আমরা ভেতরে ঢুকে গেছি। আর তোমাদের একটা কথা বলে রাখি, যে এই যে সাফারিটা আমরা করেছি, তো আমাদের থেকে 7-8 টাকা নিয়েছে। তো কোনো গাইড নিইনি, যে ড্রাইভার ছিল সেই গাইড আর সেই ড্রাইভার। তো আমরা 7 জন ছিলাম বলে, তাই জন্য এই একটা জিপ গাড়িতে হবে না বলে আমরা একটাই জিপ নিয়েছিলাম। তো দুটো নালে জিপ নিতে হতো আমাদের, ঠিক আছে। অনেক টাকা ব্যাপার হয়ে যাচ্ছে, তো তাই জন্য আমরা একটা জিপই নিয়েছি, আর গাইড ছিল আমাদের সাথে। আর এই জঙ্গলে তোমরা পরিবেশটাকে এনজয় করো, মজা নাও। যে এমন কি যে সব কিছু জন্তু জানোয়ার দেখতে পাবো এরকম কোনো ব্যাপারই নয়, ঠিক আছে। সেগুলো ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। দেখতে পাবো কি পাবো না সেটা ভাগ্যের ব্যাপার। তো পরিবেশটাকে এনজয় করতে থাকো, আর জঙ্গলটাকে এনজয় করো। তো আর কি বলবো তোমাদের, তো ভেতরে পুরো জঙ্গল। আর এইগুলো হলো তোমার যাওয়ার রাস্তা। তোর হাতি বলো, বাঘ বলো, তো এখানে পুরো ওপেন ঘোরে এরা। তো এইটা হলো যাওয়ার রাস্তা, তোমরা দেখতে পাচ্ছ। তো আর কি বলবো, তোমরা এখন ভিডিওটাকে এনজয় করতে থাকো, আর তোমাদের সব কিছু বলতে থাকবো আমি, ঠিক আছে। চলো ভিডিওটা দেখো। আর দেখো তোমরা বলতে না বলতেই একটা হরিণ দেখতে পাবে। তো এখানটা ভালো করে তোমরা দেখো, একটা হরিণ আমরা দেখতে পেয়েছি।
তো তোমরা দেখতে পেয়েছো কি না একটু কমেন্ট বক্সে জানাবে আমাকে, ঠিক আছে? তো চলো, আরও যদি কোনো জন্তু জানোয়ার দেখতে পাই তো তোমাদের দেখাবো। তো চলো। তো বন্ধুরা, এই যে সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে একটা হরিণ ছিল, দেখুন। তো সাইডে যে এই যে উঁচু উঁচু মাটির ঢিবিগুলো আছে, তো এইগুলোই অ্যাকচুয়ালি তোমার বলে যে সাপের কিছু একটা। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে হাতি চান করে, জল খেতে আসে। তো এইটা একটা জায়গা। আর এখানে কত দেখতে পাচ্ছেন যে হাতির ট্যাটটি পড়ে আছে, মানে পায়খানা যাকে বলে, তো পড়ে আছে। তো তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমাদের গাড়ি ঘুরিয়ে নিচ্ছে, অন্যদিকে যাবে। তো দেখো তোমরা। আর সত্যি বলতে জঙ্গলের পরিবেশটা এত সুন্দর লাগছে যে কিছু বলার নেই, আর কোনো কিছু বলার নেই। এখানে একটা হরিণ ছিল, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। তো আমার ভিডিওতে হচ্ছে ক্যামেরায় আসে না। তো চলো তোমরা দেখো ভিডিওটা আর সব কিছু। তো আবার একটা ডোবার কাছে চলে এসেছি। তো তোমরা দেখো, এই একটা বড় ডোবা, এইখানেও হাতি সব জন্তু জানোয়ার জল খেতে আসে সকালে। তো এখনও কোনো কিছু জন্তু জানোয়ার সেরকম দেখতে পাইনি, তো সেগুলো দেখলে তোমাদের দেখাবো। তো আমরা জঙ্গলের পরিবেশটাকে এনজয় করছি। তো দেখো আমাদের কত সুন্দর গাড়ি যাচ্ছে জঙ্গলের মিডিল দিয়ে। তো ওই দিক থেকেও একটা গাড়ি আসবে, ওই দিক থেকেও একটা গাড়ি যাবে। আর ভোরবেলার দৃশ্যটা আলাদা লেভেলেরই। তো তোমরা ওইটাই দেখো। আর কোনো দিনও যদি যাও তো আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে জানাবে, ঠিক আছে? আর এই ড্রাইভারটার সাথে আমাদের ড্রাইভার কথা বলছে যে ওইদিকে একটা মায়ের সাথে একটা বাচ্চা বাঘ, মানে টাইগার, তোর রাস্তায় এপার থেকে ওপার হয়েছে। তো সেইভাবে আমাদের ড্রাইভার নিয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, দেখতে পাইনি আমরা তো গিয়েও। তো আমরা শেষকালে আমরা বেরিয়ে যেতে হলো। তো আর এই দুঃখেতে আমরা পুরো ডাইরেক্ট এখান থেকে হোটেলে চলে যাবো। চলো হোটেলে গিয়ে কথা দেখলে জিম করবেট থেকে আমরা চলে এসেছি তোর সকালবেলা। জিম করবেট থেকে তোর সাফারি করে চলে এসেছি। তো দেখলেই পারলে তোমরা, কিছুই দেখতে পাইনি, মাত্র হরিণ। আর এগুলো ভাগ্যে থাকে, ঠিক আছে? খরচা করে গেলাম আর বেকার হয়ে গেল। গাইস, আজকে আমরা রামরঙ্গন জিম করবেট থেকে বেরিয়ে যাচ্ছি। তো আজকে আমরা ঘরের দিকে এবার রওনা দেবো। আমাদের সব ট্যুর শেষ হয়ে গেল। তো আমরা এখান থেকে যাব কাঠগোদাম থেকে যাব দিল্লি থেকে যাব বেঙ্গল, কলকাতা। তো আমরা এবার এখান থেকে তোর কাঠগোদামে যাব। ট্রেন আছে তোমার রাত্রির 8টা থেকে। আর এখান থেকে বেরোবো এই 3টের সময়। তো 60 কিলোমিটার যেতে হবে, ওই জন্য আমরা আগে থেকে প্রিপেয়ার হয়ে বেরিয়ে যাচ্ছি। তো রাস্তায় কোনো না প্রবলেম হয়, ঠিক আছে? আর দিল্লি থেকে আছে তারপরের দিন তোর 5টার সময় বিকেল। তো আমরা দিল্লিতেও স্টে করব। তো সেইগুলো তোমাদের বলবো, দেখো। আর চলো, দেখা হচ্ছে কাঠগোদামের স্টেশনে। আমাদের এখানে নামতে দিয়ে চলে গেলো এখন গাড়িওয়ালা। তো আমাদের ট্রেন আছে 8:30টার সময়। তো যা ওয়েদার আছে, তো আমরা ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, তো কোনো না প্রবলেম হয় ওই জন্য। তো এখানে সবাই চলে এসেছি। তো আমাদের কিছু সময় বাদ তো আমাদের ট্রেন ঢুকছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এবার ট্রেনেতে উঠবো, চলো। তো যাবো আমরা এই ট্রেনে করে। তো এই ট্রেনের নাম হলো রানীগঞ্জ এক্সপ্রেস, কাঠগোদাম টু দিল্লি। চলো। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। এবার আমরা এখান থেকে চলে যাবো পুরো দিল্লি। তো ওখান থেকে আবার আমাদের ট্রেন আছে, আমাদের বলাই আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো কাঠগোদাম, টাটা। হচ্ছে তোমাদের দিল্লিতে। আর চলো কাঠগোদামকে বলি টাটা বলে বাই। আর দেখা হচ্ছে দিল্লিতে আর নেক্সট ব্লগে, তো নেক্সট পার্টে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমার লাইক করতে ভুলবে না ভিডিওটা। চলো দেখা হচ্ছে দিল্লিতে।